অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে গো। কেউ কারো পরিচয় দিবে না। মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না, স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না, কিন্তু সবাই আপনাকে ভালো করে চিনবে, মা চিনবে এটা আমার সন্তান ছিল। হাসরের মাঠে সন্তান পরিচয়টা নেকির কারণে। যদি আমি পরিচয় দেই আমার সন্তান আমার কাছে নেকি চাইবে গো। যদি সন্তানকে নেকি দিতে হয় আমি আবার কার কাছে একটা নেকির জন্য যাব? এই জন্য মা অস্বীকার করে, বাবা অস্বীকার করে। তাহলে হিসাব মিলায়া দেখেন, দুনিয়াতে জীবনভর যাদেরকে করলেন তারা না দুনিয়াতে আপনার কোনো কাজে আসলো, পরকালেও কোনো কাজে আসলো না। কথা হয় না দি? তাই আপনাদের কাছে বলি ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমান ওয়া আমিলুস সালিহাত, বান্দা তুই নেক আমল কর। নেক আমল যদি দুনিয়ার জমিনে করে যাও, হাসরের মাঠে নেক আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কথা হয় না দি? সরাইলের বাইরা, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, এই যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, কেন তুলে ধরলাম? কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা হয়, পুনরায় হাসরের মাঠে আমার জীবন দিয়া দাঁড় করাবে, সেদিন আমার ঈমানের কারণে আল্লাহ জান্নাত দিবে। আর যদি ঈমান হারাইয়া কবরে যাস রে, দুনিয়াও গেল পরকালও গেল। ঈমান বড় দামি, ঈমান বড় দামি। সাহাবায়ে কেরামদের কাছ থেকে ঈমানের পরীক্ষা দিয়া তারা জান্নাতে গেছে। আমাদের শিক্ষা দরকার, তারা জীবন দিছে, ইমান দিছে না? ইমান দেয় না, ইমান দেয় না। মক্কা থেকে কিছু লোক দৌড়াইয়া গেল মদিনায়। মক্কা থেকে মদিনায় কিছু লোক গিয়া নবীর কাছে বলে, নবী গো আমরা ঈমান আনছি, ঈমান আনছি, আপনার উপরে ঈমান আনছি, এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদেরকে তালিম দেওয়ার মতো কোনো লোক নাই, কোনো শিক্ষক নাই গো, আমাদের শিক্ষক নাই, আমরা দ্বীন ইসলাম কেমনে শিখবো, আমাদেরকে শিক্ষক দেন। নবী বলল কয়জন শিক্ষকের দরকার? বলে নবী আমাদের 10-12 জন শিক্ষকের দরকার। আল্লাহ নবী 10 জন সাহাবী শিক্ষক হিসাবে মদিনা থেকে মক্কায় পাঠাইছে। 10 জন সাহাবী মদিনা থেকে মক্কায় গেল শিক্ষকতা করার জন্য। মদিনার দ্বার প্রান্তে মক্কার দ্বার প্রান্তে যখন চলে গেল, সেই সাহাবীরা মক্কায় গেল রে মদিনার থেকে শিক্ষক হিসাবে। তারা তাকায়া দেখে চতুর্দিক দিয়া তাদেরকে ঘেরাও করে ফেলেছে, তীর তরবারি দিয়া চতুর্দিক দিয়া ঘেরাও করে রাখছে। শিক্ষক যারা আসছিল এরা বলেন, মক্কার লোকেরা আমাদেরকে নবীর কাছ থেকে শিক্ষক বইলাম, দ্বীন ইসলাম শিখানোর কথা বইলা আমাদেরকে তোমরা আনছো, রাস্তার মধ্যে এইভাবে ব্যারিকেড কেন দিলাম, আমাদেরকে কেন তোমরা ঘেরাও করলাম? পিছনে তাকায়া দেখে যারা মক্কা থেকে মদিনায় গেছিল শিক্ষক আনার জন্য, এই লোকগুলা তাদের কাতারে দাঁড়িয়ে গেছে। তার মানে তারা ঈমানদার ছিল না, তারা মুনাফিক ছিল। মুনাফিকগুলা মক্কা থেকে মদিনায় গিয়া নবীর কাছ থেকে 10 জন সাহাবী নিয়ে আসছে, কিন্তু মক্কার এরিয়ায় ঢোকার পরে তারা ওই কয়েকজন সেনাবাহিনীর সঙ্গে গিয়া এক হয়ে গেছে। 10 জন সাহাবী গোড়ার দিকে নামার সাথে সাথে 8 জনকে জাগাত শহীদ করে দিছে। বিষয়টা কি একটু ভাবতেছে? কথা বলার সুযোগ দিল না, সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেললো, 8 জনকে জাগাত শহীদ করে ফেললো। আফসোস, মক্কা থেকে গিয়া মদিনার দিকে শিক্ষকতার কথা কইয়া
যে লোকগুলা, যে সাহাবীগুলা নবীর হাতে গোনা সৈনিক গুলারে কথা বলতে দিল না, সাথে সাথে তাদেরকে হত্যা করলো। বাকি রইল দুইজনের মধ্যে একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চিৎকার দিয়া বলেন, এ মক্কার বেঈমানের বাচ্চাগুলো, কি এমন অপরাধ করছিলাম, কি এমন অন্যায় করছিলাম, নবীর কাছ থেকে শিক্ষকতার কথা বইলা আমাদেরকে আনলি, আইনা কথা বলতে দিলি না, 8 জনকে জাগাত শহীদ করে ফেললি, কি এমন অপরাধ, কি এমন অপরাধ করছি গো, এমন গাদ্দারি কেমনে করলি, কেমনে করলি, কেমনে করলি। 2 জনকে তারা বন্দী করছে, বাকি 8 জনকে জাগাত শহীদ করছে। বন্দির মধ্যে একজনকে আবার রাস্তায় হত্যা করে ফেলেছে। বাকি রইল একজন, ওনার নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। ওনারে নিয়ে এক জায়গায় বন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না, ঘরের মধ্যে বন্দী করে রাখছে। যারা বন্দী করে রাখছে তাদের একজন বোন ছিল, বোন সেদিন লুকাইয়া লুকাইয়া দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়া শুয়া আঙ্গুর খায়। আপনারা এলাকাতে সুবহানাল্লাহ ছিলেন, কিছু আলাদা কোন সময় ঘর কেউ মারা গেলে ঠান্ডা করলে খাওয়া লক্ষণ এরকম বোঝা যায়। এটা আশ্চর্য কথা না? চতুর্দিকে উনি বন্দি, আঙ্গুর খায় কেমন, এই জন্য আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ ভালো লাগে। আপনারা কোন সময় ঘরে ঢাকান চাই না, শরীরের মানুষ কেউ মারা গেলে ঘরে চতুর্দিকে বন্দি, খানা দেয় না, পানি দেয় না, কোনো খাবার দেয় না। কিন্তু ওনার শত্রুদের বনে তাকায়া দেখে উনি শুয়া শুয়া আঙ্গুর খায়। ওই মহিলা বলে, আমার জীবনে এমন আঙ্গুর আমি মক্কায়ও দেখি নাই, মদিনাও দেখি নাই। ওনার ভিতরে কৌতূহল জাগলো, ঘটনা কি, ওনার এই খাবার কোথার থেকে দেয়, কেমনে আসে গো, বাহির দিয়া তালা মারা। হঠাৎ করে তার ঘোষণা আসলো, খুবাইবকে আজকে বিকাল বেলা তাকে হত্যা করা হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিয়া বলেন, বোন রে, আমার একটা খোর দেন, খোর খোর, মুখটুক শেপ করে যায়, এরকম একটা খোর দেওয়ার জন্য। মহিলা দরজা খুলিয়া চুল কাটার জন্য, নখ কাটার জন্য একটা খোর দিছে, কিন্তু দরজা খুলতে গিয়ে ছোট একটা বাচ্চা ঘরের ভিতরে ঢুকছে। মহিলা বলতে পারে না। ওই মহিলার সন্তান দরজার ভিতর দিয়া ভিতরে ঢুকে গেছে, মহিলা কইতে পারে না। কিছুক্ষণ পর আইসা দেখে ওই ছোট্ট বাচ্চাটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাতে বসে রয়েছে। মহিলাটা দেখা তার শরীরের মধ্যে ঘাম উঠে, ঘাম বেড়ে গেছে, হাত পা কাঁপা শুরু করছে, তার জিহ্বা শুকায় গেছে, গলা শুকায় গেছে। শত্রুর হাতে আমার বাচ্চা, আমার হাতে কি আছে, খুর আছে। ওই মহিলা কাঁপতে শুরু করলো, তার হাত পা কাঁপতে ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বোন, আপনি কি খুব ভয় পাইতেছেন? মহিলা খুব ভয় পাইতেছে। খালি ভয় না, মারাত্মক ভয় পাইতেছে। কেন আপনি ভয় পান? শত্রুর হাতে আমার বাচ্চা, লক্ষণ খুব খারাপ। শত্রুর হাতে যদি আপনার বাচ্চা থাকে, আপনার কি ভালো লাগবে? আপনার পেশা হাই স্টপ করার সময় আমার কাছে মাইল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে ডাক দিয়া বলে, আপনি এটা জেনে রাখবেন, আমরা মুসলমান, আমরা কারো দুর্বল জায়গায় হাত দিই না। মুসলমানরা কি করে না? দুর্বল জায়গায় হাত দেয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বোন, আমার কিন্তু সুযোগ আছে, আমি একজন মৃত্যুদণ্ড আসামি। আমি যদি বাচ্চাটার গলার মধ্যে খুর ধরে এখান থেকে পলাইতে চাই, আমার সুযোগ আছে, আমি চাইলেই পলাইতে পারবো, আর এখন পলাইলে আমার কোনো হবে না। কিন্তু মুসলমানরা দুর্বল জায়গায় কারো আঘাত
শিশু বাচ্চা মাগুলি যখন তারা বন্দী করে রাখছে, তাদেরকে জামায়ানা হালতে আদর করছে। যখন তাদেরকে তাদের হাতে তুলে দিছে, এই ইসরায়েলি ইহুদিরা বলতে বাধ্য হয়েছে যে আমাদেরকে তারা কোনো কষ্ট দেয় নাই, আমাদেরকে তারা বড় সম্মান করছে, খানার টাইমে খানা দিছে, আমাদের উপর একটা স্পটও করে নাই। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের পরিচয়। কিন্তু দেখেন মুসলমানের কাছে নিরাপদ, কিন্তু লাল চামড়া ইহুদিদের কাছে কোনো মানুষই নিরাপদ না। এর আগে একবার আপনারা আফগানিস্তানের কাহিনী শুনছেন। আফগানিস্তানে যখন ভাইয়া যায় মানুষ, তখন ইন্ডিয়া আমাদের দাদার দেশের, কোন দেশে দাদা দাদা মোদি দাদা, দাদার ঘরের দাদার দেশের এক সাংবাদিকে কয়, আমি তাদের কাছ থেকে যে মানে যে ধরনের আপ্যায়ন পাইছি, যে ব্যবহার পাইছি, আমি সাংবাদিক বলতে বাধ্য যে পৃথিবীতে এমন আচরণ শত্রুর সাথে করে আমার জানা ছিল না। দাদার দেশের মিডিয়ারা খাপ পেয়ে বসে ছিল, মুসলমানরা ইচ্ছা মতে গাইব যে কি করছে কি করছে কি জানে বইব। এখন দেখা যায় যে সাক্ষাৎকার দিচ্ছে আর জুতা দেখো ভালো বেরেন শুরু করছে। আমরা এটা ভাবছিলাম, আমরা ভাবছিলাম মুসলমানের কিছু সাইজ করুক, দেখা যায় আর প্রশংসা না, মান সম্মান সব শেষ। এটা হলো মুসলমানের আখলাক। মুসলমানদের চরিত্রটা এমন আমাদের কাছে বিধর্মীরাও নিরাপদ। সুবহানাল্লাহ। ঠিক বলেন আপনার কাছে যেমন নিরাপদ, আমার কাছেও নিরাপদ আপনার বাচ্চা। ছোট বাচ্চাটাকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মার কাছে ফিরিয়ে দিছে। কিছুক্ষণ পরে ওই মহিলার ভাইগুলি এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ধইরা নিয়ে গেছে, মারবার লাগি, হত্যা করবে। একটা জায়গায় নিয়ে দাঁড় করাইলো। দাঁড় করাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করে, তোমাকে এখন আমরা মৃত্যুদণ্ড দিব, তোমার কোন চাওয়া পাওয়া আসেনি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কোনো চাওয়া নাই রে, 2টা রাকাত নামাজ পড়তে চাই। মুসলমান মৃত্যুর আগে নামাজ, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা হয় রে। আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়া যখন চলে আসে, আল্লাহ জিগায়, বন্ধু আমার বাড়িতে আপনি আসছেন, যাইতেছেন বেজান না খুশি? বইলা গেলে বন্ধু ভালো হয়। আপনি কি খুশি না বেজান? নবী বলেন, মালিক সাত আসমানে টপকাইয়া আমারে আনলেন, জুতা সহ আরশে আজিমে উঠাইলেন, জান্নাত আর জাহান্নাম দেখাইলেন, আপনার সঙ্গে কথা বললাম, আমার সঙ্গে আপনি কথা বললেন, এত আনন্দ বলেন না আমি কোথায় রাখবো, এত সম্মান আমি কোথায় রাখবো? কিন্তু যাওয়ার সময় মনের মধ্যে একটু কষ্ট লইয়া যাই গো। আল্লাহ কয়, বন্ধু এত খুশি আপনাকে করতে চাই, কিন্তু বেজার হইয়া যাইবেন, আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। বলুন না মনের মধ্যে কিসের কষ্ট? নবী বলেন, মালিক আমার ভিতরে একটা কষ্ট গো, আমার আপনি সম্মান দিয়া 7 আসমান উঠাইছেন, সিদরাতুল মুনতাহা ক্রস করে আরশে আজিমে উঠাইলেন, জুতা সহ উঠাইলেন, আপনার সঙ্গে কথা বললাম, সব ঠিক আছে, আমার এত সম্মান দিলেন, আমি তো আপনার সঙ্গে মেরাজ করলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত কি কোনদিন আপনার সঙ্গে সাক্ষাৎ করবে? আপনার সঙ্গে কি কথা বলতে পারবে? উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া মনে দুঃখ লইয়া দুনিয়ায় যাই। নবীর কত মায়া রে, উম্মতের জন্য কত মায়া, উম্মতের প্রতি কত দরদ। আনন্দের সময়ও নবী আমাদেরকে বলে নাই, দুঃখের সময়ও নবী আমাদেরকে বলে নাই। উম্মতের মায়ায় আল্লাহর কাছে দরখাস্ত করছে, আমার উম্মত কি আপনার সঙ্গে
করে দিব, খুশি করে দিব। আল্লাহ বলেন বন্ধু আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজ লইয়া আপনি উম্মতের কাছে যাইবেন, উম্মতরে ঘোষণা দিবেন এই নামাজ যদি 5 ওয়াক্ত কেউ পড়ে আপনার উম্মতের সঙ্গে আমার 5 বার কথা হবে। শিক্ষা দিয়া কোন সুবহান। চেষ্টা করি, দিলের কান লাগায় কথাগুলি শোনার চেষ্টা করি। সরাইলের বাইরা আল্লাহ বলেন বন্ধু 5 ওয়াক্ত নামাজ নিয়া দেন আর জানায়া দিবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোন নবী ছিল না, উনি রাসূলও ছিল। সেই মুসা আমার সঙ্গে কথা বলতো গো। মুসা রে আমি জিগাই, মুসা রে তোমার সঙ্গে যে আমি কথা বলি কতটুক দূরত্বে কথা বলি তুমি জানো? মুসা নবী কয় আল্লাহ হয়তোবা 10 হাত অথবা 12 হাত দূরত্ব হবে। আল্লাহ কয় মুসা রে তোমার ধারণাটা ভুল, তোমার আর আমার মাঝখানে 10 হাত নয়, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে। 70,000 পর্দার ওপার থেকে আমি আল্লাহ কথা বলি, 70,000 ওপার থেকে তুমি কথা বলো। আমি আল্লাহ তোমার সঙ্গে 70,000 ওপার থেকে কথা বলি। আর আল্লাহ বলেন নবী গো আপনার উম্মতের প্রতি আমি আল্লাহ এত মায়া, আপনি যেমন উম্মত বলেন নাই আমি আপনাকে বলি নাই। আপনার যেমন সমস্ত নবী কুলের মধ্যে আপনি শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছি। ইমামুল মুরসালিন আপনারে বানাইছি, খাতামান নবীন আমি আল্লাহ বানাইছি। ঠিক তেমনি ভাবে আপনার উম্মতের তো একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? আমি আপনার উম্মতকে পাওয়ার দিলাম। আপনার উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আপনার উম্মত যখন সেজদা দিবে, আপনারে জানায় দিলাম গো নবী আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। হয় না আর সুরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত মায়া উম্মতের প্রতি, নবীর যেমন মায়া গো। আল্লাহ বলেন বন্ধু আপনার যেমন ইজ্জত আপনার উম্মতের ইজ্জত দিলাম, তো আপনার উম্মতরে পাওয়ার বাড়াই গিয়া উম্মত 5 বার নামাজ পড়বে, আমি আল্লাহর সঙ্গে 5 বার মেরাজ হবে। জোরে কোন সুবহান। এবার আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব বলুন না আপনি খুশি না বেজার? আল্লাহ কয় আপনি খুশি না বেজার? নবী কয় আমার খুশির সীমা নাই, আমার খুশির সীমা নাই। এত আনন্দ আমি কোথায় রাখবো, কোথায় রাখবো, এত আনন্দ কোথায় রাখবো? আমি আপনাদের কাছে জানতে চাই নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের বড় গুরুত্ব, নামাজের বড় গুরুত্ব। নামাজ ছাড়া যাবে না। আমার কাছে আওয়াজ আসছে স্টেজে ওঠার আগে বারবার বলা হয়েছে যুবকরা সব ঠিক আছে কিন্তু নামাজ নাই। ব্যবসা করেন, চাকরি করেন, আপনি দানও করেন, সদকাও করেন, সব ঠিক আছে কিন্তু নাই নামাজ। কি নাই? তাহলে সব নাই, নামাজ নাই, সব নাই। টাকা দেন মানুষকে, দান সদকা করেন, আপনাকে দানবীর বলে। মক্কায় গিয়া নাম বানাইছেন হাসি, যদি নামাজ না থাকে তাহলে আপনি সবচেয়ে বড় হাসি। সাবধান, নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বারবার নামাজের প্রতি তাগিদ দিছে। সাহাবীরাও জীবনের শেষ মুহূর্তে নামাজের জন্য দরখাস্ত করে। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি 2টা রাকাত নামাজ পড়ব গো। নামাজের সুযোগ দিল কিন্তু নামাজটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা
নামাজটা লম্বা করে পড়ি, নামাজের মধ্যে এত মজা পাইছিলাম, এত স্বাদ পাইছি, এমন মজা কোনো সময় পাই নাই জীবনের শেষ নামাজ। কেমন মজার নামাজ, কিন্তু তাড়াহুড়া করে পড়ছি। তোদের মধ্যে যেন ধারণা না হয় মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করা শুরু করছে, এই জন্য নামাজটা তাড়াতাড়ি পড়ছি। আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত। যারা বন্দী করছে তারা বলে, খুবাইব রে, আমার তোমার সঙ্গে একটা চুক্তি হয়ে যাক, তোমারে আমরা মৃত্যুদণ্ড দিব না, তোমারে আমরা হত্যা করব না, তবে শর্ত হলো মুহাম্মদের ধর্ম ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম যদি ছেড়ে দাও, ওয়াদা দিলাম তোমাকে একটা কাজ করব না, ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি না ছাড়ি কি করবে? কতরে হত্যা করবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানের জন্য যদি 100 বার হত্যা করো, 100 বার জীবিত হই, 100 বার যদি হত্যা করো, হাসি মুখে শাহাদাত বরণ করব, কোনো দুঃখ নাই, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ নড়ব না। আমি আপনাদেরকে কথাটাই বোঝাইতে চাই, ঈমান বড় দামি। সাহাবায়ে কেরাম মৃত্যুটাকে বেছে নিছে, ঈমান দেয় না, কথা হয় না, ঈমান দেয় না। এটা বড় ফিতনার যুগ, ফিতনার যুগ। আপনি জানেন আপনার ঈমান আছে, মনে মনে ভাবতেছেন আপনি ঈমানদার, সকালে বাইরেছেন ঈমান লইয়া, করে ফিরার সময় আপনার ঈমান গেছে না। এটা কিন্তু এই জামানা, কথা দিয়ে কই না। ওলামায়ে কেরাম আছে, ভালো করে তাদের কাছ থেকে জেনে নিবেন, কিয়ামত খুব কাছাকাছি। আমরা দাজ্জালের ফিতনায় অলরেডি পড়ে গেছি। এই জামানা এসে পড়ছে, যে জামানার ভবিষ্যৎ আমার নবী দিছে রে, নবী বইলা গেছিল, এমন একটা সময় আসবে ঈমান রাখা বড় কষ্ট হবে। হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেমন কষ্ট, ঈমান রাখাটা তেমনই কষ্ট। এই জামানা চলে আসছে, তাই ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। সকালে ঈমানদার হইয়া বাইরিলাম, ঘরে ঢোকার সময় ঈমান হারা হইয়া ঢুকলাম। সাবধান, এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা ঈমান চলা যায়, এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা ঈমান চলে যায়, এমন কাজ করা যাবে না যে কাজের কারণে ঈমান চলে যায়, কথা হয় না। মূল ফাউন্ডেশন হলো ঈমান। মূল ফাউন্ডেশন কি? ঈমানের জন্য জীবন দিব, রক্ত দিব, কিন্তু ঈমান দেওয়া যাবে না। মুমিনের কাছে সবচেয়ে দামি জিনিসটার নাম হলো ঈমান। আল্লাহ গোটা পৃথিবীর মানুষের মধ্যে ঈমানদারকে বলে ঈমানদার, ঈমানান ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে। যুবক ভাইরা রে, প্রথমেই বলছিলাম জান্নাতে আমরা সবাই যেতে চাই, যেতে চাই, যেতে চাই। কেউ নরকে যেতে চায় না, সবাই স্বর্গে যেতে চায়। তাহলে বলুন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য শর্ত লাগে রে। 1 নাম্বার তো পাইলাম ঈমান। এবার আসুন, ওয়ামিলুস সালিহাত, নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল বড় দামি। এই যে আপনারা বইসা রইলেন, এই যে অনেকেই দাঁড়ায় রইলেন, এখানে একটু সময় দাঁড়াইলেন, কথাগুলি শুনতেছিলেন, যতক্ষণ না আপনারা বইসা রইলেন, যতক্ষণ না দাঁড়ায় রইলেন, যতটা অক্ষর আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, প্রতিটা হরফে 10টা করে নেকি আপনার আমলনামায় আল্লাহ লিখে দিয়েছে। পয়সা লাভ না লস? এখানে মজার কারণে আপনারা লাভবান, কারণ নেকির বড় দাম এটা দুনিয়ায় টাকা অবস্থায় বুঝবেন না। যেদিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যাবে, সেদিন আপনার এই পৃথিবীর সব স্বাদ আল্লাহ, এই পৃথিবীর সব চাওয়া পাওয়া, এই পৃথিবীর
সৌন্দর্য সব নিমিষের ভিতরেই আপনার বন্ধ হয়ে যাবে। কত স্বপ্ন লইয়া চোখের মধ্যে কোটি কোটি স্বপ্ন লইয়া জীবন নিয়া চলতেছিলেন, সেই মালাকুল মউত আজরাইল আপনার সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না। কথা হয় না? স্বপ্ন স্বপ্নই থেকে গেল, আপনার আশা আশাই থেকে গেল। মালাকুল মউত আজরাইল আপনার সামনে যেদিন দাঁড়ায়া যাবে, এই পৃথিবীর কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। এই পৃথিবীর কোন বন্ধু, কোন বান্ধব, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না। যাদের জন্য এত কামাই করলেন, বছরের পর বছর বিদেশে বাড়িতে গিয়া নিজে না খাইয়া মরুভূমির সেই প্রচন্ড রৌদ্রের মধ্যে চামড়াটারে পুরে কালো বানাইছেন। আপনার দুঃখ আপনার ফ্যামিলি দেখে নাই, কিন্তু টাকা প্রত্যেক মাসে মাসে পাঠাইছেন। বাবারে খুশি করলেন, মারে খুশি করলেন, ভাইরে খুশি করলেন, বোনরে খুশি করলেন। যতদিন দিবেন ততদিন আপনার জন্য তারা খুব আনন্দ থাকবে, আপনার প্রতি খুশি থাকবে। এই পৃথিবীটা এত স্বার্থপর, এত স্বার্থপর, সেদিন থেকে দিবেন না সেদিন আপনার কেউ আপন না। আমরা একটা কথা বলি যে দুনিয়াতে মা বাবার চেয়ে বেশি আপন কেউ না, এটাও ভুল একটা কথা, সম্পূর্ণ ভুল ধারণা। মাও আপন না, বাবাও আপন না। মা বাবারও যতক্ষণ করবেন, মা বাবা আপনার তসবিহ পড়বে, করা বাদ দেন, দেখবেন ওই মা বাবা ওই আরেক সন্তানের হাতে ধরে আপনার এক্সারসাইজ করে ছেড়ে দিব। বাস্তব না বাস্তব? দুনিয়ার কেউ আপন না, নেক আমল ছাড়া কোনো আমল কিচ্ছু আপনার আপন না। বাবা বলেন, মা বলেন, সব স্বার্থের ভাগল। কিসের ভাগল? যেই সন্তান বেশি করে বেশি দেয় এর কথাই বলে। দুনিয়ার নিয়ম, না দিলে আপনার বিরুদ্ধে কথা হয় না। এই জন্য ভাই বলেন, আজকে বাইরে আপনি যত দিবেন, ভাই আপনারা দেখলে সালাম দেয়, ভাই আপনারা তাসিম করে, দেওয়া বন্ধ করে নেই, ভাই আপনার কালসা বইয়া দাঁড়াইব। বাস্তব না বাস্তব? আমি বাস্তব কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। সমাজের বাস্তবতা হলো এটা, যতদিন দিবেন ততদিন ভালো, দিবেন না তারা ছিল আগে দুরাশাবে করেছে মানব সব বিষাক্ত সাপ, তারাই হবে যখন দেওয়া বন্ধ করবে। পৃথিবীর কাউরে দিয়ে আপনি খুশি করতে পারবেন না। কথা হয় না? পৃথিবীর কাউকে দিয়ে কোনোদিন খুশি করা যায় না, খুশি করা যায় না। এই জন্য যুবক ভাইরা রে, কথাগুলি আপনাদের কাছে খারাপ লাগলেও আমি আমার বাস্তবতার থেকে কথাগুলি আপনাদেরকে বললাম। বহু প্রবাসীরা আমাদের কাছে ফোন দিয়া কান্নাকাটি করে, এই জন্য বাস্তব অভিজ্ঞতার থেকে বললাম। মালাকুল মউত আজরাইল যেদিন আপনার সামনে আসবে, সব ধ্বংস করে দিয়ে চলে যাবে। বাস্তব না বাস্তব? কথা হয় না? সব ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর সব আশা ভরসা সব নিমেষের ভিতরেই শেষ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত, বান্দারে নেক আমল অর্জন করো। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো আপন হবে না। দুনিয়াতে যেমন কেউ কারো আপন না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কাফারা দিতে হবে না। আল্লাহ বলেন, পরকালেও কেউ কারো আপন হবে না। দুনিয়াটাও স্বার্থপর, পরকালেও যারা আপনার আত্মীয় স্বজন থাকবে তারাও আপনার সঙ্গে স্বার্থপরতাই করবে। মা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে। কেউ কারো পরিচয় দিবে না। মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাবা বলবে, আমার কোনো সন্তান ছিল না। স্ত্রী বলবে, আমার কোনো স্বামী ছিল না। কিন্তু সবাই আপনাকে ভালো করে চিনবে, মা চিনবে, এটা আমার সন্তান ছিল। হাসরের মাঠে সন্তান পরিচয়টা নেকির কারণে। যদি আমি পরিচয় দেই
তার কাছে একটা নেকির জন্য যাব, এই জন্য মা অস্বীকার করে, বাবা অস্বীকার করে। তাহলে হিসাব মিলায়া দেখেন, দুনিয়াতে জীবনভর যাদেরকে করলেন তারা না দুনিয়াতে আপনার কোনো কাজে আসলো, পরকালেও কোনো কাজে আসলো না। কথা হয় না দি? তাই আপনাদের কাছে বলি, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমান ওয়া আমিলুস সালিহাত, বান্দা তুই নেক আমল কর। নেক আমল যদি দুনিয়ার জমিনে করে যাও, হাসরের মাঠে নেক আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কথা হয় না দি? হ্যাঁ সরাইলের বাইরা, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, এই যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, কেন তুলে ধরলাম? কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা হয় না? সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আগে শর্ত আছে না নাই? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকা। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও জাহান্নামীদেরকে তালাশ করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে তালাশ করবে এই কারণে যে আমি রাজত্ব পাইছি, এর একটু দেখায়া দিই। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার রাজত্ব এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। কথা দিবেন না? আমার কথা আপনারা খানো জানি, মনে খুব বিরক্ত হইতেছে। লক্ষণে আপনার কাছে এই কথাগুলি ভালো লাগতো, অন্তত সাপ আর ব্যাংকের গিচ্ছা পেতাম ভালো লাগতো। আনার উঠে নাস্তাম যদি হয় মাশাআল্লাহ, এটা হইলে আমার মজা লাগে। মিটার সার হয়ে আসলে কারণ আপনার দুই ফাটি লক্ষণ খারাপ। কথাগুলি কি একটাও মন গড়া বলতেছি? তাহলে প্রতিটা কথা লিখে রাখেন, স্মরণ করে লিখে রাখেন। যতটা কথা বলছি বাস্তব তো বাস্তব, চিরবাস্তব। আমি আপনাদের কাছে শেষ কথাটা বলে যাই, সময় আমার কম, এই জন্য আমি এখানে শেষ করতে চাই। কিন্তু এর আগে বলে যাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতীরা যে রাজত্ব পাবে, এই রাজত্বটা দেখানোর জন্য জাহান্নামীদের সাথে কথা বলবে। তাহলে এবার আসুন, দুনিয়ার রাজত্ব এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আমেরিকার প্রেসিডেন্টও যদি হয়, বলো এটাকে বেশি দিন থাকে? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদিও 3 বার লাম তো চায় না, লামে না, 3 বার 15 বছর, এখনো নামবে না। ইনশাল্লাহ আগামীতে আবার থাকবে, এটা 100%। তাহলে খবর হইল 4 মানলাম, 4 বারের পরে শুধু 5 বার, এর পরও কি চিরস্থায়ী? লামন লাগবো, কথা না, লামন লাগবো। যদিও কেউ নামতে চায় না, কারণ এটা মজা, খুব মজা। সেটা কি মজা? সেটা কি মারাত্মক মজা। এটার থেকে নামতে কেউ মন চায়, আল্লাহ লামন লাগবো, কথা না। আয়োজন লামন লাগবো, জোর করে কত পাপ, বেশি সময় না। কারণ অতীতেও জোর কম করছে, কিন্তু আল্লাহ ফেরাউন পারছে না, নমরুদ পারছে না, এটা আমরা কেন পারবো? তাহলে বোঝা গেল চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী। আর আল্লাহ বলেন জান্নাতে যে রাজত্ব দিব, এটা কোন চিরস্থায়ী। সর্বনিম্ন রাজত্ব হলো এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। জুরে কোন কারা কারা রাজত্ব চান? হাত তুলে দেখান। সবাই রাজত্ব চাই ইনশাআল্লাহ। আমরা সবাই রাজত্ব চাই। বলেন কি চাই? রাজত্ব চাইতে গেলে শর্ত আছে না নাই? যে কথাগুলি বললাম সবগুলা শর্ত। এখন আসুন, আমার বয়ান যতটুকু বলছি বলনেওয়ালা শুনলে হলো বেরা আমল করার তৌফিক দান করুন। এখন শুনেন, আমার মাদ্রাসার ব্যাপারে জানেন না আপনারা? আবার এই বছর মাহফিল হলে যাবেননি? আমার মনে হয় সোশ্যাল মিডিয়া যারা চালায় সবাই অবগত, অবগত না? অবগত আছেন। আমার মাদ্রাসার ছাত্র দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন, বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলে গিয়ে অ্যাটেন্ড করে সর্বদিক দিয়া সাহায্য সহযোগিতা করতে হবে।
কারণ ওই জায়গাতে দিন প্রতিষ্ঠিত হওয়া এটা আমাদের একটা বিজয়। কথা না